হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাচ্ছি আরও একবার মন থেকে স্বাগত। আজকের ভিডিওটা শুরু করছি আমার বোনের পার্লার থেকে। আজকে জাস্ট শুধুমাত্র ওই 45 মিনিট বলছি, 1 ঘন্টা 45 মিনিটের সময় পেয়েছি বাবানকে টিউশন দিয়ে। তারপর এসেছি এই বাড়িতে। তো সৃষ্টিকে সাথে করে নিয়ে এসেছি, বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে এসেছি। তোমরা জানো অনেক দিন থেকেই সীমাদি আসছে না বাড়িতে। আর বনুকেও ফোন করে নিয়েছিলাম যে তুই আজকে আসছিস কিনা। তো বনু বললো হ্যাঁ দিদি, আজকে আমার ক্লাস আছে, মানে ও যেহেতু শেখায়, ও পার্লারে ক্লাস করাচ্ছে, তো বললো ক্লাসে তুই চলে আয়। আমারও আইব্রোটা করার ছিল, অনেক বেরিয়ে গেছে। তো যাই হোক, ওই জন্য এলাম। তো আইব্রো তো করানো হয়েও গেছে। আর আইব্রো বেরিয়ে গেলে না অনেক মুখটা যেন কেমন লাগে দেখতে, মনে হয় যেন কতকালকার বুড়ি। যদিও বা বয়সটা তো আর কমছে না, বাড়ছে, 30-এর ঘরে তো ঢুকেই গেছি। সে যাই হোক, ওসব পরের কথা। এদিকে বোন বললো দিদি চল তোর পায়ে একটু ওয়্যাক্স করে দিই, তাহলে ওর স্টুডেন্টগুলোকে শেখানো হবে। তো ওয়্যাক্স করার তো খুব একটা ঝামেলার বিষয় না, 1-2বার দেখালেই হবে। তো আমার হাতে বেশি সময় ছিল না, তো বোন বললো যে তাহলে চল তোর পায়ে করে দিই। হাতে করলে তখন অর্ধেক হাত নিয়ে যাবি, কেমন একটা দেখাবে। আর পাটা তো লেগিংস দিয়ে ঢাকা থাকে। একটুখানি খেয়ে নিচ্ছি, কিছু খেয়ে এসেছিলাম না বাড়ি থেকে। তো মাকে বললাম যে একটু মুড়ি দাও, মা বলছে না ভাতই খেয়ে যেতে হবে। তো ভাত একটুখানি খেয়ে নিই। আর বাবানের ওইদিকে মনে হয় ছুটি হয়ে যাবে আর 10 মিনিটের মধ্যে। মাম্মু আজকে বলো পাটের শাক, আলু পটলের যে তরকারি, হ্যাঁ, আর ডাটা সর্ষে, ডাঁটা সর্ষে আর ডাল। ডাল। আর বনু একটু এখানে মাছও নিয়ে এসেছে। জি, দিয়ে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, দইটা দাও। আর এই যে ওই বাড়ি থেকে বেরিয়ে বাবানকে ওই টিউশন থেকে নিয়ে আর একটা টিউশনে ছেড়ে আমি বাড়ি চলে এসেছি। আসার পরে স্নান টান করে দেখো আবার তাড়াহুড়ো করছি, কারণ আবার সময় হয়ে গেছে। কারণ মাঝখানে সৃষ্টিকে স্নান টান করে ওকেও একটু খাইয়ে দিয়েছিলাম। এবার আমাকে তাড়াহুড়ো করে দৌড়াতে হবে। আজকে রোদটা না খুব চড়া দিয়েছে বাইরে, তো একটু ইচ্ছে করছে না বেরাতে, কিন্তু বেরোতে তো হবেই, কিছু করার নেই। ডেলি লাইফ এটা আমার, আমাকে তো সব কিছু করতে হয়। তোমরা তো দেখোই, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না। তো হাজব্যান্ড ছাড়া বাড়িতে যে একা কতটা কষ্ট হয় চারিদিক সামলানো, সেই শুধুমাত্র যারা বাড়িতে একা থাকে, শাশুড়ি বাচ্চা কাচ্চা নিয়ে, তারাই বোঝে। তো কিছু তো করার নেই, এইভাবেই চলতে হবে। তো ইচ্ছে আছে বাবানের 10th হয়ে গেলে চলে যাওয়ার, দেখা যাক কত দূর কী হয়। বাবানের তো অনেকক্ষণ আগেই ছুটি হয়ে গেছে। ও আমাকে ফোন করেছিল, কিন্তু যেহেতু আমার একটু স্নানটা করতে লেটই হয়ে গেছে, তো আমি ওকে বললাম যে তুই একটু দাঁড়া, আমি আসছি। ওনা নিচে বসেছিল, মানে এই যে এই জায়গাটায়, কিন্তু আমি ওকে বারবার বারণ করার পরে ও গেছে ওপরে, কারণ ও খুব চঞ্চল, তো আমি একটু ভয়ই পাই। যাই হোক, ওর বন্ধুর বাড়িতে বসেছিল, আমি এসেছি, এখন বাড়ি যাই। রেডি হয়ে গেছে, এখন বাজে বিকেল 5:45, মানে সন্ধে প্রায়। তো এখন যাবো সৃষ্টিকে নিয়ে ক্যারাটে ক্লাসে, ওখান থেকে আবার ডান্স ক্লাসে নিয়ে যাব। তো সৃষ্টিও ঘুমিয়ে গেছিলো, আমিও ঘুমিয়ে গেছিলাম ওখান থেকে, মানে বাবানকে টিউশন থেকে নিয়ে আসার পর না আমরা কেউ খাইনি, আমিও খাইনি, সৃষ্টিও খাইনি। তো দিয়ে আমরা এখন উঠে খেলাম, খেয়ে টেয়ে এবার যাচ্ছি রেডি হয়ে। আর ওদিকে বাবান খেলা করছে, মা নেই বাড়িতে, মা গেছে। বাবলি মানে আমার কাকাতো ননদ, তো কাকাতো ননদকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। ওর শরীরটা বিশেষ ভালো নেই, তো এটাই হচ্ছে ব্যাপার। গেছে অনেক দুপুরে, এখনও আসেনি। বাবান বাড়িতেই থাকবে, ও আর যাবে না। ওকে বলবো তুই একটু টিভি দেখ, ঠাম্মা চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার, চলো যাই। হ্যাঁ, চারিদিক দেখে রেখে রেখে যেতে হয়, বাচ্চা মানুষ তো বাড়িতে থাকবে। ওইদিকে আবার দোকানটা একটুখানি পর্দাটা নামিয়ে দিয়ে গেলাম, খেলা করছে বাইরে বাবান। আর এই যে বাড়িতে এখন এনাদেরই রাজত্ব চলছে। বলছি বাবান, তুই টিভি দেখ, খেলা হয়ে গেলে টিভি দেখিস, ঠিক আছে? ঠাম্মা চলে আসবে তখন, আর ভয় পেলে কাউকে ডেকে নিবি। হ্যাঁ ঠিক আছে। বাইরেটা আজকে এত সুন্দর হাওয়া দিয়েছে,
জানলাটা না খুলে দিলে হাওয়াটা আর ভেতরে আসছে না। আমাদের এই নেটটা ছিঁড়ে গেছে, দেখি সৃষ্টির পাপা আসলে এই নেটটা লাগাতে হবে, না হলে ভয় লাগে গরমের দিন। আর এই গাছটা দেখো শুকিয়ে কি অবস্থা, জল দেওয়া হয় তাও নতুন পাতা বেরোচ্ছে এই যে। তো একটু হাওয়া আসুক, জানালা দিয়ে কুলার চালানোর মনে হচ্ছে প্রয়োজন আজকে পড়বে না। আর আজকে কেউ বাড়িতে আসছে, আজকে বাড়িতে কেউ আসবে, কে আসবে সেটা তোমরা দেখতেই পাবে রাতে। তো সৃষ্টিকে আর বাবানকে না সরি সৃষ্টিকে তো নিয়ে আসলাম, কোথায় গেল আমার চাটা। তো সৃষ্টিকে তো নিয়ে আসলাম ডান্স ক্লাস থেকে, ক্যারাটে ক্লাস থেকে নিয়ে এসে একটুখানি মার সাথে কথা বলছিলাম। মা গেছিলো আমার ওই ননদকে নিয়ে ডাক্তারের কাছে, একটু কথাবার্তা বলছিলাম। তো তারপরে মা তো দুপুরে একটুখানি ভাত খেয়েছে, তো মা এসে চা মুড়ি খেয়ে নিয়েছে। এবার আমি একটুখানি চা নিয়ে বসে পড়েছি। মানে ভয় লাগছে যদি অ্যাসিডিটি হয়ে যায়, আবার মানে প্রচণ্ড দুধ চায়ের ক্রেভিং হচ্ছিলো, যার জন্য করেই নিয়েছি। আগে একটা সেরকম অ্যাসিডিটি হলে একটা অ্যান্টাসিড খেয়ে নেবো, ব্যাস। বিস্কুট টিস্কুট আর খাবো না আজকে। তো ওরা দুটোতে বসে টিভি দেখছে। বাবান হচ্ছে দু জায়গায় টিউশন ছিল, তো মনে হয় আজকে আর পড়তে বসবে না যত সম্ভব। আর এই গোটা 40টা দিনের ছুটি সামলানোই মুশকিল। মানে বাড়িতে যখন দুটো বাচ্চা একসাথে থাকে না, কি পরিমাণে যে মহাযুদ্ধ চলে বাড়িতে। আর যত প্রেশার পড়ে মায়ের উপর, মানে আমার উপরে। মানে এখন বুঝতে পারি যে এককালে আমার মাকে আমরা কতটা জ্বালাতন করেছি দুই বোনে। মানে আমাদেরও সারাদিন ওরকম মারামারি হতো। এই নিয়ে একটা গল্প তোমাদেরকে পরে একদিন বলবো, অনেক গল্প আছে, অনেক একদিন শোনাবো, আজকে আর বলবো না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো চলো একটুখানি চাটা এনজয় করি, বাইরে তো মৃদু মন্দ বাতাস। আমি একটুখানি কম মিষ্টি পছন্দ করি, তো যার জন্য একদম অল্প চিনি দিয়েছি আর কড়া করে করেছি, সেই লাগছে খেতে। চলো হ্যাঁ। আমার মেয়ে এখন রাতেবেলায় কী করছে, ইমি ইমি ইমি, কোথায় গেলি কোথায় গেলি। বাজে 11:25, বালিশ পাতা দেখে বুঝতেই পারছো তোমরা যে বাড়িতে কে আসতে চলেছে। কে আসছে মাম্মা বলে দাও একটু সবাইকে। সৃষ্টির পাপা আসছে। কদিনের জন্য বলে দাও একটু। 4 days, তাই না? 4 days in the past. তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর সৃষ্টির পাপা বললো যে খেয়ে নিতে, কারণ ও খেয়ে নিয়েছে। যতই হোক ওদের একটা টাইম থাকে, ওই টাইমের মধ্যেই খেয়ে নেওয়া যেতে ওদের অভ্যেস, তো ট্রেনেও সেই টাইমের মধ্যেই খেয়ে নিয়েছে। ভাত রেখে দিয়েছি, যদি এসে একটু খাই তো খেয়ে নেবে, না হলে সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়ে দেবো। প্রায় চলে এসেছে কাছাকাছি। আর ওইদিকে ওরাও জেগে বসে আছে যে কতক্ষণে পাপা আসবে, তারপরে শোবে ওরা। তো যাই হোক আসুক, চলে এসেছে, আর মোটামুটি 5-10 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাবে।